ওম নমঃ শিবায়। বন্ধুরা, এখন শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের সবথেকে প্রিয় মাস। শিবের সঙ্গে 17ই আগস্ট শনিবার 2024 সালে মনসা দেবীর পুজো, আর সঙ্গে শ্রাবণ মাসের শেষ শনিবারই পড়েছে মনসা দেবীর পুজো। তাহলে শনিবার এবং বাংলার অর্থাৎ শনিবার দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই শনিবার দিন যদি বিশেষ কিছু কাজ করা যায় তাহলে আপনাদের জীবন থেকে সৌভাগ্য ভরে উঠবে এবং জীবনে সমস্ত বাধা দূর হয়ে যাবে। তাই এই শনিবার আর মনসা দেবীর পুজো, শনিদেবের পুজো, সঙ্গে শ্রাবণ মাস, যাকে আমরা বড় ঠাকুর তিনটে যোগ, বিরল যোগ ঘটেছে এই শনিবার। তাই এই শনিবার 17ই আগস্ট আর যদি মানে পশু পাখিদের যার খাওয়ালে তার আপনার এই দুর্ভাগ্য কাটবে। এই তাই আমরা প্রত্যেক শনিবার শনিদেবের উদ্দেশ্যে পুজো করে থাকি, তার উদ্দেশ্যে ব্রত রাখি এবং কিছু কিছু কাজ করি। যে কাজটির কথা আজকে বলবো তা হলো দান করা। শিবপুরাণ অনুসারে 6টি দানের কথা বলা হচ্ছে, তার মধ্যে যদি একটি দানও এই শ্রাবণ মাস পবিত্র মাসে শনিবার দিন যদি করতে পারেন তাহলে জীবনের এই ছন্নছাড়া ভাব কেটে যাবে, জীবনের ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে এবং পারিবারিক শান্তি বজায় থাকবে। তো রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটি দেখুন, আশা করছি সমৃদ্ধ লাভ হবে এবং ভিডিওটি দেখে কাজটি যদি করতে পারেন তাহলে জীবনে শান্তি আসবে। তো ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়। আর এখন যেহেতু শ্রাবণ মাস পবিত্র শিবের মাস, তাই লিখবেন হর হর মহাদেব এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন। পাশাপাশি বন্ধুরা, শ্রাবণ মাস সেই শনিবার দিন একটি দান, এই দানটি যদি করেন তাহলে পুজো করেন এবং এই দানের কথা কিন্তু শিবপুরাণে আছে এবং শিবপুরাণে সেই দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়। ভালো হয় শ্রাবণ মাস শিবের মহাদেবের পুজো করবেন। যেকোনো একটি দান যদি এই 6টি দানের মধ্যে করতে পারেন সকাল স্নান সেরে মহাদেবের শনিবার দিন গ্রহরাজ বড় ঠাকুর শনিদেবের দিন হিসেবে গণ্য করা হয়েছে। শাস্ত্র অনুসারে শনিবার দান করা সব থেকে শুভ। তাই শ্রাবণ মাসের যে কোনো শনিবার দিন শিবপুরাণ অনুসারে সর্বশ্রেষ্ঠ দানগুলির মধ্যে থেকে একটি দান যদি করেন অবশ্যই করুন। এই দিলে কিন্তু এই যে শনিবার কলিযুগে দান ধর্মকে সব থেকে মহৎ বলে গণ্য করা হয়। কাউকে কিছু দান করা এর এই কাজটি খুবই ভালো, যা শুধু আমাদের ধর্মের সাথে যুক্ত করে সেটা না, বরং জীবনে কঠিন নোংরা রাখা এবং সাহায্য করে। সনাতন ধর্ম অনুসারে দান হতে পারে বস্ত্রদান, অন্নদান অথবা বিদ্যাদান। সমস্ত দানই মানুষকে পুণ্যের ভাগীদার বানায়। এর সঙ্গে খারাপ কর্মের কুপ্রভাব দূর করতে সাহায্য করে। বন্ধুরা, যে 6টি দানের কথা বলবো সেই 6টি দান হলো অন্ন অর্থাৎ চাল, লবণ, কালো তিল, ঘি এবং সর্বশেষ হলো বস্ত্রদান। এই 6টি দানের মধ্যে যে কোনো একটি দান যদি শ্রাবণ মাসে শনিবার দিন করেন এর ফলে আপনার দুর্ভোগ কাটবে, যে কোনো সমস্যা থেকে দূর হয়ে যাবে এই দান থেকে করলে। শিবপুরাণ অনুসারে যে 6টি দান আছে তা একে একে আমি সবিস্তারে বলবো। প্রথম যে দানটির কথা বললাম সেটি হলো অন্ন বা চাল। শ্রাবণ মাসে যে কোনো শনিবার দিন এই দান করতে হবে, চাল দান, অন্নদান। শ্রাবণ মাসে এই অন্নদান যদি করেন তাহলে ব্যক্তি জীবনে কখনো অন্নের অভাব করা যায়, তাহলে ব্যক্তির পরিবারে সর্বদা আর্থিক সচ্ছলতা থাকবে। দ্বিতীয় যে দানটি হলো লবণ দান। তাই হ্যাঁ বন্ধুরা, শিবপুরাণ অনুসারে লবণ দান সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ দান। এই দান করলে শ্রাবণ মাসে শত্রু নাশ পায় এবং নেতিবাচক বলতে পারে না তাদের দূরীভূত হয়। এই দানে মোক্ষ লাভ হয়। কিন্তু আমরা খাবার তৃতীয় যে দান বলবো সেই দান হলো দান পারিবারিক। সেই দানটি করলে পারিবারিক সম্পর্ককে মজবুত করে। স্বামী স্ত্রীর যে অশান্তি থাকে পরিবারে সেই অশান্তি দূর করে, পারিবারিক কলহ ও দ্বন্দ্ব থেকে মুক্তি ঘটায়, ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগায়। এই দান হলো গুড় দান। গুড় মানে মিষ্টি। শ্রাবণ মাসে শনিবার দিনে গুড় দান করা খুব ভালো। বেদে উল্লেখ রয়েছে রুটির সঙ্গে গুড় মিশিয়ে যদি আপনারা গরুকে খাওয়ান শনিবার দিন তাহলে কিন্তু ঘরে লক্ষ্মীর বাস হয় এবং সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পায়, পারিবারিক সম্পর্ক ভালো হয়। চতুর্থ দান হলো শিবপুরাণে চতুর্থ দান হলো কালো তিল দান। এতে কালো তিল দান করলে আত্মবিশ্বাস বাড়ে, মনে শান্তি আসে, কর্মে উৎসাহ বাড়ে। আমরা তো শ্রাবণ মাস জুড়ে মহাদেবের মাথায় যখন মিশ্রিত গঙ্গা জল যখন ঢালি তখন কিন্তু কালো তিলও ঢালি, কারণ কালো তিল মহাদেবকে অর্পণ করা খুবই ভালো। অনেক মানুষ মধ্যে দেখা যায় জ্ঞানের ভালো কাজ করলে তাদের ফল পাওয়া যায়, আত্মবিশ্বাস নেই। এই সমস্ত ব্যক্তি কিন্তু এই শ্রাবণ জুড়ে মহাদেবের মাথায় এই গঙ্গা জল এবং দুধের সাথে কালো তিল অর্পণ করলে খুব ভালো হবে, জীবনে আসবে পজিটিভিটি। পঞ্চম দান হলো ঘি দান। হ্যাঁ বন্ধুরা, খাঁটি ঘি যদি দান করেন এটাও কিন্তু খুব ভালো। শিবপুরাণে সর্বশেষ এবং ষষ্ঠ
দান হলো বস্ত্রদান। যে সমস্ত ব্যক্তির বস্ত্রের প্রয়োজন তাদের যদি বস্ত্রদান করা যায় তাহলে আয়ু বৃদ্ধি হয়, পরিবারে পজিটিভিটি আসে, অপার সমৃদ্ধি আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে 6টি দানের কথা বললাম তার মধ্যে যদি একটি দানও এই শ্রাবণ মাস পবিত্র মাসের যে কোনো শনিবার দিন যদি করতে পারেন তাহলে তো বললাম পরিবারে শান্তি আসবে, সমৃদ্ধি ঘটবে, হনুমানজির নামে একটা প্রদীপ জ্বালান এবং মা মনসা দেবীকে জীবনে সমস্ত সমস্যা কেটে গিয়ে জীবন হবে সচ্ছলতায় ভরপুর, শান্তিতে ভরপুর। তো আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু জানলেন, সমৃদ্ধি লাভ করলেন। তো ভিডিওটি দেখার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয় এবং লিখবেন জয় বাবা মহাদেব, জয় শনিদেবের জয়, জয় মা মনসা এবং কাছের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, শেয়ার করে দিবেন। জীবনের সকল দুর্ভোগ কেটে যায়।